আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষে ক্লাস নেওয়ার জন্য দাঁড়িয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক নোবেল করোনা ভাইরাস 19-এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি জিল্লা মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জের হিসাব বিজ্ঞান বিভাগও 2 মাস ধরে অনলাইনে ক্লাস চলছে। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশের কর্মীদের গৃহ সম্পত্তিতে আয় ধারা 24-25 কীভাবে অঙ্কটি করতে হয় আমি গৃহ সম্পত্তি হাতে আয় আজকে আলোচনা করব। এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খ গতে 4 নম্বর এবং 10 নম্বর অঙ্ক থাকে। তো আজকে গৃহ সম্পত্তি হাতে আয় একটি ব্যক্তিগততা গৃহ সম্পত্তির উপর তার কর দিতে হয়, সেহেতু আমার স্টুডেন্টদেরকে সেভাবে জানতে হবে গৃহ সম্পত্তি হাতে আয় কীভাবে কর দিতে হয়, ব্যক্তিগততা। প্রথম আমরা করবো যে আমরা গৃহ সম্পত্তি হাতে আয় ধারা 24-25 আমরা দেখাবো যে আমরা অঙ্কটা করবো। আমরা প্রথম লোক বার্ষিক মূল্য কী লিখবো, আমরা প্রথম কী করবো, আমরা লিখবো কি বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য বলতে ভাড়া মূল্য, বার্ষিক মূল্য, ভাড়া মূল্য, ভাড়া মূল্যের সাথে আমরা এক করবো ভাড়াটিয়া কর্তৃক মালিকের ভাড়া এক করব, বিয়োগ করবো, আমরা বাদ দেব মালিক কর্তৃক ভাড়াটিয়ার ভাড়া, তাকে আমরা প্লাস মাইনাস করবো। এগুলো কি ভাড়া মূল্য। যদি ভাড়াটে কর্তৃক মালিকের ভাড়া থাকে যোগ করবো, আর মালিক কর্তৃক ভাড়াটিয়ার ভাড়া হলে বিয়োগ করবো। আর যদি না থাকে তাহলে ভাড়া মূল্য আর পুরো মূল্য বা মিউজিয়াম মূল্য, পুরো মূল্য যেটি বড় যেটি বড় সেটি ভাড়া মূল্য, যেটি বড় সেটি ভাড়া মূল্য। ভাড়া মূল্য পুরো মূল্য, যেটি বড় সেটি ভাড়া বার্ষিক মূল্য। আসতে পারে বার্ষিক মূল্য পথে আসতে পারে যে ভাড়া মূল্য পুরো মূল্য, যেটি বড় সেটি বার্ষিক মূল্য। এখন যদি আমি আমার দোতলা বাড়ি অর্ধেক ভাড়া দিলে অর্ধেক ভাড়া হিসাব করব, এখানে পুরো মূল্য অর্ধেক নেব আর ভাড়া মূল্য অর্ধেক নেব, যেটি বড় সেটি কি বার্ষিক মূল্য। মানে এই যে আমি এই যে বার্ষিক মূল্য, তার চেয়ে আমরা বাদ দেব কি যে একটা গৃহ সম্পত্তির অনেকগুলো খরচ হয়। প্রথম বাদ দেব আমরা বিয়োগ করবো, আমরা প্রথম বিয়োগ করবো কি মেরামত ও আদায় খরচ, মেরামত ও আদায় খরচ, আদায় বা রক্ষণাবেক্ষণ খরচ। এই মেরামত আদায় খরচ থাকবে, যেমন মেরামত আদায় খরচ, নিষ্কাশন, তারপর পাম্পম্যান, লিডম্যান, দারোয়ানের বেতন, নৈশ প্রহরীর বেতন, এগুলি থাকবে। এগুলো আসবে না, এসে কী হবে বার্ষিক মূল্যে 25% আর বাণিজ্য মূল্য 30%। বার্ষিক মূল্যের 25%, আর যদি বাণিজ্যিক উদ্দেশ্য হয় 30%। তাহলে বাবুরা এই যে বললাম বার্ষিক মূল্য দিলাম এখানে, তার চেয়ে বাদ দেবো কি মেরামত আদায় খরচ, বার্ষিক মূল্যে 25%।
আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে হয় 30%। এইগুলো মেরামত আদায় খরচ। এরপরে আর যদি বাদ পুরো কর যদি দুতলা বাড়ি হয় পুরো কর বাদ দিব আমরা। পুরো কর, বন্ধকি, ঋণের সুদ তাকে আমরা বাদ দিব। তারপর বন্ধকি পুরো কর, ভূমির খাজনা, ভূমির খাজনা, তারপর পুরো ভূমির খাজনা, কর, ভূমিকর, তারপর ভূমির খাজনা, শূন্যতা ভাতা, যদি বাসাটা 2 মাস খালি দেয় 2 মাসের বাদ দিতে হবে শূন্যতা ভাতা, ঋণের সুদ, এগুলো আমরা পুরো কর, বন্ধক ঋণের সুদ, ভূমির খাজনা, শূন্যতা ভাতা, ঋণের সুদ, হ্যাঁ আমরা এই বিমা সালামি এগুলো থেকে আমরা বাদ দেব। তাহলে আমরা পুরা কি পেলাম? গৃহ সম্পত্তিতে প্রথম বার্ষিক মূল্য নির্ণয় করব। বার্ষিক মূল্য হলো যে ভাড়া মূল্য ও পুরো মূল্য যেটি বড় সেটি বার্ষিক মূল্য। যদি আমি 3 তলা বাড়ি 2 তলা ভাড়া দিই তাহলে 3 ভাগের 2 ভাগ আমরা ভাড়া মূল্য ধরবো, আর পুরো মূল্যও 3 ভাগের 2 ভাগ ধরবো। অর্ধেক ভাড়া দেওয়া হয়, অর্ধেক আমরা ধরবো ভাড়া মূল্য, পুরো মূল্য। আচ্ছা, এবার পুরো মূল্য হলো ভাড়া মূল্য বার্ষিক মূল্য। তাতে বাদ দেবো আমরা কি মেরামত আদায় বা রক্ষণাবেক্ষণ খরচ। এই পুরো মূল্যের বার্ষিক মূল্যের 25%, অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করলে সেটা 30%। এরপর আমরা আসি পুরো কর, বন্ধক ঋণের সুদ, ভূমির খাজনা, শূন্যতা ভাতা, ঋণের সুদ, বিমা সালামি, এগুলো মেরামত আদায় খরচ বাদে বাকি সবগুলো খরচ বাদ দিতে হবে। এটাকে বলা হয় কি গৃহ সম্পত্তি খাতে আয়। আমরা যদি বাদ দেই, এগুলো বাদ দিলে বাকি গৃহ সম্পত্তিতে আয়। তারপর সব সরকারি সরকার মাথা থেকে তারপরে কি নেবে? কর নেবে। এটা কি? এটা প্রত্যক্ষ কর। এখন আমার জানতে হবে যে মেরামত আদায় খরচ কী কী। মেরামত আদায় খরচ কী কী? মেরামত আদায় খরচ যদি বলে আমি অনুভূতি ফেলে দেই তাহলে সমস্যা হবে। মেরামত আদায় খরচ গৃহ সম্পত্তি আয়, তাতে আমার জানতে হবে মেরামত আদায় খরচ। মেরামত ও আদায় খরচ, অত মেরামত খরচ। তারপর হলো কি পাম্পম্যানের বেতন, লিফটম্যানের বেতন, তারপর 900 প্রহরীর বেতন, তারপর দারোয়ানের বেতন, তারপর পরিষ্কাশন, তারপর পরিষ্কাশন, দারোয়ানের বেতন, নৈশপ্রহরীর বেতন, লিফটম্যানের বেতন, পাম্পম্যানের বেতন, নিষ্কাশন, মেরামত খরচ। এইগুলো পানি, ওয়াসার, বিদ্যুৎ খরচ। এগুলো
মেরামত আদায় করেছে। প্রথম কি মেরামত আদায় খরচ, পাম্প ম্যানের বেতন, লিফট ম্যানের বেতন, নৈশপল্লীর বেতন, দারোয়ানের বেতন, পয় নিষ্কাশন, পানি ওয়াসা, বিদ্যুৎ, জল কর, এগুলো মেরামত আদায় খরচ করেছে। আমি মনে করলাম এখানে টাকা হলো 15,000 টাকা। এই 15,000 টাকা না এনে আমরা রেখে কী করতে হবে, যে বার্ষিক মূল্যের 25% কি মেরামত আদায় খরচ ধরতে হবে। কিন্তু যে পুরো কর মেরামতের পরে নেই, পুরো কর, গভীর খাজনা, বন্ধকির সুদ, শূন্যতা ভাতা, এগুলো বিমা সালামি, এগুলো মেরামতের পরে নেই। মেরামত বলতে কি মেরামত ও আদায় খরচ, পাম্পম্যান, লিফটম্যান, দারোয়ানের বেতন, নৈশপল্লীর বেতন, জল কর, ওয়াসা, বিদ্যুৎ, পয় নিষ্কাশন, এগুলো মেরামতে আদায় খরচে পড়েছে। আইন খরচটা পড়েছে, মেরামতে পড়ে নাই। তাহলে কী করতে হবে, যে মেরামত আদায় খরচ এগুলো না এনে তার পরিবর্তে বার্ষিক মূল্যের 25% ধরতে হবে। এছাড়া বাকি পুরো কর, গভীর খাজনা, বন্ধকির সুদ, বিমা সালামি, কর ও খাজনা, এগুলো আলাদা ধরতে হবে। ধরতে আমরা যে বার্ষিক মূল্য থেকে বাদ দিই, কী বের হবে, গৃহসম্পত্তি খাতে আয়, গৃহসম্পত্তি খাতে আয়। তারপর আবার নির্ণয় করতে হবে বিনিয়োগ ভাতা নির্ণয়। বিনিয়োগ ভাতা নির্ণয় করতে গেলে আমরা গৃহসম্পত্তির থেকে বিনিয়োগ ভাতা আমরা 15% রেয়াত দিব। মাপ পাবে বিনিয়োগ ভাতা নির্ণয় আমরা নির্ণয় করতে দেখাতে হবে। এরপরে আমরা কর নির্ণয় করব। প্রথম 2,50,000 টাকা শূন্য, 4 লাখ টাকার উপর 10%, 5 লাখ টাকার উপরে 15%, 6 লাখ টাকার 20%, বাকিটার উপর 25%, এবং আমরা মোট কর বের করব। আজকে আমি গৃহসম্পত্তি হাতে আয়ের আলোচনা করেছি। প্রথম বাই করব কি বার্ষিক মূল্য, বা সূত্র কি ভাড়া মূল্য ও পুরো মূল্য, যেটি বড় সেটি বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য ভাড়া মূল্যতে কী করব, ভাড়াটা কর্তৃক মালিককে ভাড়া প্লাস করব, মালিক কর্তৃক ভাড়াটা বাদ দিব, উৎসে কর কর্তৃক সেটা বাদ দিব। নিট কি ভাড়া মূল্য পুরো মূল্য, যেটি বড় সেটি বার্ষিক মূল্য। স্টুডেন্টরা অনেকেই দেখে না যে মালিক তার অর্ধেক দুতলা বাড়ি অর্ধেক ভাড়া দিয়েছে, অর্ধেক নিজে বসবাস করেন। যতটুকু ভাড়া দেওয়া হয়েছে ততটুকুর মধ্যে গৃহসম্পত্তি খাতে আয় নির্ণয় করতে হবে। তো আমরা যখন বলে না যাই যে মেরামত আদায় খরচ যদি আমরা ভুলে দিয়ে ফেলি, মেরামত আদায় খরচ করে নাই ওটা দিয়ে ফেলি, তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক একটা ভুল হবে। অর্থাৎ গৃহসম্পত্তি হাতে আয় করযোগ্য আয় নির্ণয় করা আমার জন্য ভুল হবে। তারপরে আমরা গৃহসম্পত্তি হাতে বললাম কী বলুন, মেরামত আদায় খরচ, পয় নিষ্কাশন, পাম্পম্যান, লিফটম্যান, নৈশপল্লীর বেতন, দারোয়ান বেতন, পানি ওয়াসা, বিদ্যুৎ, জলকর, পয় নিষ্কাশন, এগুলো মেরামত আদায় করতে পারে। এগুলো আমরা না এনে বার্ষিক মূল্যের 25% আমরা ধরব। এখন আমরা করবো গৃহসম্পত্তি বের করলাম। এখন আমাদের বেতন খাতে বলি, গৃহসম্পত্তি বলি, কৃষি বলি, আমাদের বিনিয়োগ ভাতা বা কর রেয়াত আদায় করতে হবে। বিনিয়োগ ভাতা নির্ণয়, বিনিয়োগ ভাতা নির্ণয়, বিনিয়োগ ভাতা নির্ণয়। বিনিয়োগ ভাতা নির্ণয় আমাদের প্রথম কী করতে হবে, আমাদের দান, ক্রয়, চাঁদা, জমা, এগুলো বিনিয়োগ ভাতার পরে আমাদের। তো আমার দান, ক্রয়, চাঁদা, জমা, যেমন প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ করা দান নিয়োগ কত কর্মী সহ হবে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কর্মীর দান। তারপরে ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, এগুলো আসবে। তারপর আসবে কি জীবন
রবি বা তহবিল, বার্ষিক মূল্য এবং মাসিক কিস্তি, হ্যাঁ মাসিক কিস্তির সাথে আমি বার্ষিক কিস্তি মূল্য বীমা জীবন বীমা তহবিল, তারপর আগা খান নেটওয়ার্কের দান, জীবন পেনশন স্কিম, তারপরে নিয়োগকর্তা কর্মীর দান, নিয়োগকর্তা দিয়ে দ্বিগুণ টাকা হবে, জীবন বীমা তহবিল, আগা নেটওয়ার্কের দান, ল্যাপটপ ক্রয়, ডেস্কটপ ক্রয়, কম্পিউটার ক্রয়, বই কিংবা যে কোনো দান, ক্রয়, চাঁদা, জমা। এবার হলো চাঁদা, জমা, এগুলি কি বিনিয়োগ পাতা নির্ণয়। বিনিয়োগ পাতা নির্ণয়ের মধ্যে কি প্রকৃত বিনিয়োগ হবে? প্রকৃত বিনিয়োগ কি করতে হবে? মোট আয়তে নিকট কমে দান দিত, মোট আয়তে নির্ণয় করলাম, গৃহসম্পত্তি তারপরে বেতন খাতেও মোট আয়তে নিয়োগকর্তার দান ব্যতীত 20% বা দান ব্যতীত 20% বা বিনিয়োগ ভাতা, যেটি কম সেটি কি প্রকৃত বিনিয়োগ ভাতা নেবে। প্রকৃত বিনিয়োগ বিনিয়োগ ভাতা যেটি কম সেটি প্রকৃত বিনিয়োগ। তো আমরা প্রকৃত বিনিয়োগের 50% কর রেয়াতে হয়, প্রকৃত বিনিয়োগের 50% কর রেয়াযোগ্য আয়, এটা যদি বাদ দেয় তাহলে বাদ দিতে হবে আমরা অন্যান্য করতে গেলে। আমরা কত আলোচনা করেছি কি বেতন খাতে গৃহসম্পত্তি হাতে আয়, জানতে হবে, বিনিয়োগ ভাতা নিয়েও জানতে হবে, কর দান নিয়েও জানতে হবে। তো আজকে আমরা কর্মীদের গৃহসম্পত্তি হাতে আয়, বিনিয়োগ ভাতা, এই গৃহসম্পত্তি হাতে আয় আমরা আলোচনা করেছি। তোমরা স্টুডেন্ট যারা আছো তারা 2017-18 কি গৃহসম্পত্তি হাতে আয় দুটো বা ঠিক করে নিয়ে আসবে। আর এখানে জানা জিনিস বার্ষিক মূল্য, পুরো মূল্য, ভাড়া মূল্য যেটি বড় সেটি বার্ষিক মূল্য। আর মেরামত আদায় খরচ কী জিনিস কী জানতে হবে। আমার যদি ভুল হয় তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তো আমি আজকে করোনা জীবনে সবাইকে সুস্থ কামনা করে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করলাম।